রাজপুত্র আর নিজেকে সামলাতে পারল না, সে মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হল। যাওয়ার আগে রাজবংশের একটি পাথরের চিহ্ন মেয়েটির কাছে রেখে গেল। 7 বছর কেটে গেছে, এই মেয়েটি এখন রাজপুত্রের সন্তানের মা। অন্যদিকে রাজপুত্রর মা তাকে খুব দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত জানিয়ে দেন, কিন্তু এখনো রাজপুত্রের মনে সে অচেনা মেয়েটির জন্য ভালোবাসা রয়েছে। সে এখনো সেই মেয়েটিকে খুঁজে। রাজপুত্র কিছু না বলায় রাজমাতা রেগে গেলেন। একদিন রাজমাতা রথে চড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই চোখ পড়ল একটি ছোট্ট শিশুর উপর। সে দেখে অবাক হয়ে গেল। ছেলেটি দেখতে ঠিক ছোটবেলার রাজপুত্রের মতো, আর তার গলায় ঝুলছে রাজবংশের চিহ্ন। রাজমাতা চিন্তিত হয়ে গেলেন। কিছু বলার আগেই শিশুটি দৌড়ে তার মার কাছে চলে গেল, আর রাজমাতা পেল একটি বই। হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। যখন হুঁশ এলো তখন দেখে মা আর শিশু ওখান থেকে চলে গেছে। রাজমাতা দ্রুত তার রাজকুমারকে ডেকে বলল, আমি তোমার ছেলেকে দেখেছি। প্রথমে রাজপুত্র সেটা বিশ্বাস করলো না, কিন্তু বইয়ের লেখাগুলো পড়ে সেও বিশ্বাস করে নিল সেই তার সন্তান। রাজপুত্র আদেশ দিল যেভাবে হোক 3 দিনের মধ্যে মার ছেলেকে খুঁজে বের করার জন্য। এরপরে কি হয় সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নেক্সটের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।